কাতলা মাছের ঝোল ভাপা এগুলো তো খেয়েছেন, কিন্তু এইভাবে একবার কাতলা কারি রান্না করে দেখুন, টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আর মশলা বাটাবাটিরও কোনো ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতিতে এটা আজকে করে দেখাবো। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিও। কাতলা কারি বানানোর জন্য 5 পিস কাতলা মাছ নিয়েছি আর ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছিলাম। সামান্য লবণ হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি, তারপর চলে যাচ্ছি আমি রান্নার দিকে। 10 মিনিট বাদে আমি চলে আসলাম রান্নার দিকে। রান্নাটা সর্ষের তেলেই করে নিচ্ছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর একদম যখন ধোয়া উঠতে শুরু করবে তেল থেকে, তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেব। তেল ভালো মতো গরম না হলে কিন্তু মাছগুলো আটকে ধরবে, সেজন্য একদম ভালো করে গরম করে নিয়ে মাছগুলো উল্টিয়ে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একটু কম করেও ভেজে নিতে পারেন। এই মাছের কারিটা আমি রুই মাছ দিয়েই বেশি করি, তবে কাতলা মাছ দিয়েও মাছের মধ্যে করা হয় এটা, আর খুব ভালো হয় এটা খেতে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনারা। আর আজকে আমি সব কিছু কিন্তু গ্রেট করে রান্নাটা করব, কোনো বাটাবাটি ঝামেলা নেই। মাছগুলো দেখুন উল্টি পাল্টে কড়া করে একটু ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা একটু ভেজে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5টার মতো গ্রেট করা পেঁয়াজ, মানে কুড়িয়ে নিয়েছিলাম পেঁয়াজটা। এই রান্নায় কিন্তু কোনো বাটা মশলা যাবে না, সব কিন্তু গ্রেট করে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। আর এই যে পেঁয়াজটা আমি দিলাম, পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, একদম লালচে করে। পেঁয়াজ যদি বেটে বা গ্রেট করে দেওয়া হয়, তখন যদি একটু ভালো করে ভাজা না হয় একটা কাঁচা গন্ধ করে, সেজন্যই আমি বললাম। ঠিক এরকম লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হলে বড় 1 চামচ গ্রেট করা আদা রসুন দিয়ে দিচ্ছি। মাছের কারিতে আমি খুব একটা রসুন বেশি দিই না, কারণ রসুনটা বেশি দিলে উগ্র একটা গন্ধ করে, সেটা একদমই ভালো লাগে না। এখানে প্রায় 4 কোয়া রসুন দিয়েছিলাম আর ছোটো এক টুকরো আদাকে গ্রেট করে নিয়েছিলাম। প্রায় 15 থেকে 20 সেকেন্ড আমি আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। তারপর দিয়েছিলাম একটা গ্রেট করা টমেটোটাও আমি সব কিছুর সাথে আবারও দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো হাফ চামচ হলুদ, ছোটো 1 চামচ লবণ বা স্বাদ মতো লবণটা দিতে হবে। আর এই সময় অল্প চিনিও দিয়ে দিতে হবে। একটু জল দিয়ে মশলাটাকে আবারও 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট মশলাটাকে কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে, তারপর গ্রেভির জন্য দিয়ে দেব ফুটন্ত গরম জল। জলটা আগেই গরম করে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি। গ্রেভি এখানে যতটা আপনারা রাখতে চান সেই মতোই জলটা দিতে হবে। আর গ্রেভিটাকে এবার ভালো করে ফুটতে দেব। 4-5 মিনিট ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। তো আমি 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 2-3 মিনিট একটু ফুটতে দেব। আমি আর ঢাকা দিলাম না, ঢাকা ছাড়াই একটু ফুটিয়ে নিচ্ছি মাছটা দিয়ে। তো এইভাবে আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপর সব শেষে এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। আমি এই রান্নায় কিন্তু কোনো গরম মশলা দেব না, গরম মশলা দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে। তবে গরম মশলা ছাড়াই এইভাবে একবার রান্না করে দেখুন এই কাতলা মাছের কারিটা। আমি আর বলবো না, এবার আপনারাই এইভাবে একবার ট্রাই করুন, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের রেসিপিটা কেমন লাগলো। তো সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই কাতলা কারি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে, অবশ্যই অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজ তাহলে এখানেই শেষ করছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।